বিশ্বজুড়ে যখন বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে, ঠিক তখনই চীনের বৈদ্যুতিক গাড়ি আমদানির উপর সর্বোচ্চ ৪৫% করার প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের। অথচ জোটভুক্ত এই ব্লকের বেশ কয়েকটি দেশ প্রায় শতভাগ নবায়নযোগ্য পরিবেশ বান্ধব যন্ত্রাংশ ও সমাজ ব্যবস্থার দিকে ঝুঁকছে। বিশ্লেষকরা মনে করছেন যে এই সিদ্ধান্তে উল্টো বিপাকে পড়তে পারে ইইউ। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ইউরোপ জুড়ে ইউরোপিয়ান প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়াতে চীনের গাড়ি আমদানিতে শুল্ক প্রস্তাব করছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ৫ বছরে চীনের প্রতিষ্ঠান ভিত্তিতে বসবে ১০ থেকে ৪৫% আমদানি করের বোঝা। বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বাজার $৮৮৬ বিলিয়ন, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নে বাণিজ্য ১৭২ বিলিয়নের, যেখানে ৫৮% গাড়ি আসে চীন থেকে আর বাকি ২৫% ইউরোপের দখলে। তবে কাঁচামালের নির্ভরতা এবং কারখানার পরিবেশের কারণে চীনের গাড়িতে সয়লা পুরো বিশ্ব। বিওয়াইডি এসএআইসি মোটর কর্পোরেশন তুলনামূলক কম মূল্যে গাড়ি বাজারে আনতে পারায় বেড়েছে প্রতিযোগিতা, সাথে যুক্ত রাষ্ট্রীয় ভর্তুকি। প্রতিযোগিতায় টিকে থাকতে তাই ভর্তুকি হার ভেদে শুল্ক নির্ধারণ করেছে তারা, ফলে বেড়ে যাচ্ছে গাড়ির দামও। মজার ব্যাপার হলো, ইউরোপীয় ইউনিয়নে সবাইকে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করতে বলে। বড় ধরনের শুল্ক দেয়া হলে শুধুমাত্র গাড়ির দামই বাড়বে। ফ্রান্স, ইটালি, পোল্যান্ডের মতো দেশগুলো এই সিদ্ধান্ত সমর্থন করলেও বিরোধিতা করেছে জার্মানি, হাঙ্গেরির মতো ৫টি দেশ। সমালোচনা করেছে দেশগুলোর ব্যবসায়ী সংগঠনও। প্রতি উত্তরে কাঁচামাল আমদানিতে নতুন শুল্ক আরোপ করতে পারে চীন, এমন আশঙ্কায় অন্যান্য খাত সংশ্লিষ্টরা। সংশয় চীনের বিনিয়োগ নিয়েও। এদিকে পরিবেশ বান্ধব নানা পদক্ষেপে এখন পর্যন্ত চীনের অর্থায়ন প্রায় $২.৫ ট্রিলিয়ন, যার বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন $৪ ট্রিলিয়ন। নুসরাত মৌমি, চ্যানেল 24।